গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি শুরু করছি, শুরু আপনার দিদিভাই করেছে, কিন্তু গলা ধরে গেছে এত, আর আওয়াজ বেরাচ্ছে না গলা দিয়ে। তা আমি কিন্তু সকাল সকাল আমি একটু গরম গরম চা করে দিই, খাও। তাই যে দেখুন খাচ্ছে আর হাসছে শুধু আওয়াজ কিছু বেরাচ্ছে না, গলা এত ঠান্ডা লেগে। হ্যাঁ, বুঝতে পারছেন তো, আওয়াজ একদমই বেরোচ্ছে না। তা বলে একটু গার্গেল করে নি গরম জল দিয়ে, তাই ঠিক হবে। ঠিক আছে, না করলে সারাদিন আওয়াজ বের করবে, সারাদিন আমাকে বক বক করতে হবে। ঠিক আছে, তাহলে খেয়ে নাও তুমি। হ্যাঁ, আর ওইদিকে আমার জন্যে ভাত বসিয়েছে, আমি বললাম আজ একটু আলু সিদ্ধ ঘি ভাত আর ঘি দিয়ে খেয়ে যাবো। আর যে যা খাবে সব পাউরুটি ফাউরুটি এনে দিই। ঠিক আছে, তো চলুন, পরে আবার দেখা হচ্ছে। যদি আওয়াজ বেরোয় আওয়াজ দেবে, নাহলে আমাকেই আজকে দিতে হবে, কিচ্ছু করে না। হ্যাঁ, যদি গার্গেল করে তাহলে যদি ভালো হয়, আওয়াজটা বেরোয়, তো বেরাবে পরে বেলার দিকে বেরোবে, একটু গার্গেল করলেই বেরোবে। হ্যাঁ, হবে হবে, চেষ্টা করলেই হবে। ঠিক আছে, চলুন খেয়ে নিই, আবার পরে দেখা হচ্ছে। তো বললাম এখনও দিদিভাই গলা দিয়ে আপনাদের আওয়াজ বেরাচ্ছে না, তাই আমাকেই বলতে হবে। আজ একটা সবচেয়ে বড় মজা কী হয়েছে, ছেলে মেয়ে আজ বাড়িতে আছে, স্কুলে যায়নি। যতই বদমাইশি করি জানে মা কিছু বলতে পারবে না আজকে। তো এই যে আমাকে আলু সিদ্ধ ভাত করে দিয়েছে, এই খেয়ে আমি চলে যাবো কাজে। আর তো খেয়েছে পরোটা নেই। বসে আছে চুপচাপ। চলো খেয়ে নিই, এরপরে যে আওয়াজ বেরোবে নয় ছেলে মেয়ে কথা বলবে, কি হ্যাঁ, কি রান্না বান্না করবে। হ্যাঁ, ছেলে মেয়ে কথা বলবে, পারলে একটু আওয়াজ দিও যদি গলা দিয়ে না আর গার্গেলটা একদম করো। পাচ্ছে না। এরম ভাবে আওয়াজ দেওয়া যায়। সেটা বুঝবে, আর বুঝবে। বুঝতে পারছো কারেন্টে লেগে সকালবেলা খাওয়া ভাত দাওয়া করে নি। খাচ্ছ? হ্যাঁ, ইচ্ছা হলো আজকে হাটকে রেখে দাও। চলো খেয়ে। তো আমি এখন কাটাকুটি করে নিচ্ছি। আর সকালবেলা তো আমার গলার আওয়াজ একদমই বেরোচ্ছিল না। এখন আমি একটু ডিসপ্রিন দিয়ে গার্গেল করেছি, তার জন্য গলার আওয়াজটা একটু ঠিক আছে। হ্যাঁ, কোনো কথা বলতে পারছো না ঠিক তবে একটু করে। বলতে কষ্টই হচ্ছে। তবে আজ রান্না করবো হচ্ছে ডাল, আর মুগের ডাল করব, একটু পালং শাক করব, আর একটু বেগুন ভাজবো। বেগুন ভাজা? হ্যাঁ, খাবি বেগুন ভাজা? না, খাই না আমি। আমি যা করছি এর মধ্যে কিছুই খাই না। মাংস তোলা, ও হ্যাঁ, তো ওদের একটু চিকেন তোলা আছে, ওইটাই খাবে। তো চলো এই রান্না বান্না করবো। আর আমার তো ঠান্ডা লেগেছে, তো মানে গলার আওয়াজটা একদমই বেরোচ্ছে না। ছেলে মেয়ে আজ স্কুলে যায়নি, ওদেরও খুব একটা শরীর ভালো না, অ্যান্টিবায়োটিক খাচ্ছে, তো তার জন্য। তো চলো আমি রান্না বান্না করে নিই, পরে দেখা করছি। মা এখন রান্না করছে। কি করছে? পুঁই শাক করছে? পুঁই শাক না, পালং শাক। চান করবে না? করতে হবে, এখনো গলা ঠিক হয়নি মাছ। চলো রান্না করো। তো এখন বাজে 2টো বাজতে 10 মিনিট বাকি। আজ সকালেই বলেছিলাম আপনার দিদিভাইয়ের গলা ঠিক নেই, আমাকেই ভয়েস দিতে হচ্ছে, আজকে দেরি হয়ে গেছে, অনেকটা কাজ ছিল। আর আপনার দিদিভাই দেখুন কী খাচ্ছে। কী খাচ্ছ গো? পরোটা, ডিম ভাজা আর বেগুন ভাজা। কেন ভাত খাবে না আজকে? ভাত খাবার ইচ্ছা করে না। ভাত খেতে বলছে ভালো লাগছে না তাহলে আমাকে খেতে দিয়ে দিয়েছে। আজকে রান্না হয়েছে, আজকে সিম্পল রান্না হয়েছে, মুগ ডাল আর এই সাদা বেগুন নিয়ে এসেছিলাম কালকে, বেগুন ভাজা। এই খেয়ে নেবো, আজকে দেরি হয়ে গেছে, একটা অন্য কাজ ছিল তাই আমি গেছিলাম। এই যে মেয়ে পাশে বসে, তোদের খাওয়া হয়ে গেছে তো? হ্যাঁ, কখন হয়ে গেছে? দিদিভাই কি জানি কখন কথা বলবে। এখনো কথা বলতে চলুন পারছে। খেয়ে নি। এই দেখুন দিদিভাই কাছ থেকে এসে দেখছি সে যে বলছে রিলস করেছে, মানে রিলসে তো আওয়াজের কোনো ব্যাপার নেই, ঠিক আছে, এখনো গলা ভালো আওয়াজ বেরোচ্ছে না। যে আমি যতক্ষণ আমি না আসছি রিলস করুক, ওখানে তো আওয়াজের ভয়েস দিতে হবে না, কিছু না। তা যে করা হয়ে গেছে, সে যে বুঝি একদম এসে দেখি আমাকে বলেও নি আজকে, আমাকে সারাদিন আজকে আমাকে আওয়াজ দিতে হলো। ঠিক আছে, ভিডিওটা আজকে এখানেই শেষ করে দাও।
দেখা হবে আবার কালকে, যদি আওয়াজ বেরায় ভালো, নাহলে আবার আমাকে বলতে হবে। কালকে ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে, এই তো বেরাচ্ছে আওয়াজ। ঠিক আছে, চলো টাটা।